নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরোয়া হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটা রেসিপি। এখানে আমি 500 গ্রাম মাছের মাথা নিয়েছি। মাছের মাথাটাকে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবং এইভাবে সরু সরু করে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। মাছের মাথা একটা সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইডটা উল্টে দিচ্ছি। মাছের মাথাগুলো খুব ফাটছিল বলে আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। একটা ভাজা হয়ে গেছে, পরেরটাও একই রকমভাবে ভেজে নিচ্ছি। এরপরে যে আলুগুলো আমি কেটে এইরকম সরু সরু করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আলুগুলোকে নেড়ে চেড়ে তারপরে আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি এবং ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। আলুটা আর একবার ভালো করে নেড়ে দিচ্ছি। এখনও ঠিকঠাক সেদ্ধ হয়নি এবং ভাজা হয়নি, ওই জন্য আবার একটু ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট পর আবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এবার আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিচ্ছি। আলুটা তেল থেকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প 5 ফোড়ন এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, ওই জন্য অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে পেঁয়াজের সাথে টমেটোটাকেও ভালো করে ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজ এবং টমেটো দুটোই ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি আদা, ধনে, জিরে, শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করা 3 চামচ মতো দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, তারপরে দিয়ে দিচ্ছি মশলা ধোয়ার জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আবারও ভালো করে মশলাটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, যাতে মশলাটা পুড়ে লেগে না যায়। তারপরে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো আমি আগে থেকে হাত দিয়ে এরকম ছোট ছোট করে ভেঙে রেখেছিলাম। মাছের মাথাগুলো দিয়ে দেওয়ার পরে মশলার সাথে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলু এবং মাছের মাথা একসঙ্গে ভালো করে মশলার সাথে কষে নিচ্ছি। আলু এবং মাছের মাথা মশলার সঙ্গে ভালো করে কষা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এটা তো কোনো ঝোল হবে না, মাখা মাখা হবে, তার জন্য জলের পরিমাণটা অল্পই দিচ্ছি এবং সব কিছু ভালো করে নেড়ে তারপরে উপর থেকে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে আরেকবার নেড়ে দিচ্ছি এবং ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে আলু সিদ্ধ হয়ে গেছে এবং এটা রেডিও হয়ে গেছে। এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবং ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি গরম মশলা দিয়ে দেওয়ার পরে আরেকবার ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। একদম রেডি মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটা রেসিপি। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে।
এবং বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন।